কলকাতা থেকে ১৭ কিলোমিটার দূরে হুগলির কোন নগরে ৮ বছরের শিয়াংশুর ঘরে তার পিসির মেয়ে পৌঁছাল। পরিস্থিতি দেখে সে ভয় পেয়ে গেল। রক্ত মাখামাখি, শিয়াংশুর হাতের শিরা কাটা, মাথা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল এবং শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। শ্রেয়াংশুকে কেউ নির্মমভাবে হত্যা করে দিয়েছিল। চারপাশে শুধু রক্ত ও রক্ত পড়েছিল এবং মাটিতে একটা রান্নাঘরের ছুরি পড়েছিল। ওই ঘরের টিভির আওয়াজ জোরে বাজিয়েছিল যাতে ঘরের শব্দ বাইরে না যায়। যখন পুলিশ ওখানে পৌঁছায় তখন তার মধ্যে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছিল যে একটা ছোট বাচ্চাকে কেন এত ঘৃণার সাথে কেন মারা হলো, তাকে এমনভাবে মারা হলো যে যাতে তার বাঁচার কোন সম্ভাবনা না থাকে। মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়া হলো এবং তার মা ও বাবা কান্নায় ভেঙে পড়ছিল। পুলিশ তাদের তদন্ত শুরু করে দিল। কল রেকর্ড এবং আশেপাশের সমস্ত এলাকার সিসিটিভির ফটো নিয়ে তদন্ত শুরু হল এবং এই তদন্তে পুলিশ একটি এমন তথ্য পেল যাতে সমস্ত লোকের মাথার ঘুম কেড়ে নিল। কিছু তথ্য এবং সত্যকে তৈরি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে এরকম ঘটনার সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। জিনসুর বাবা কলকাতার এক কোম্পানিতে কাজ করত এবং মা শান্তা শর্মা একটা রেস্টুরেন্টে কাজ করত। ওনাদের বিয়ে হয়েছিল ১০ বছর এবং তাদের একটা সন্তান ছিল ৮ বছরের, যে কিনা ক্লাস 4-এ পড়ত। যখন পুলিশ ইনভেস্টিগেশন শুরু করল, প্রথমেই ঘরের থেকে ইনভেস্টিগেশন শুরু করল। ঘরের দরজা জানলা দেখে এমনই মনে হচ্ছিল যে জোরপূর্বক কেউ ঘরে ঢুকতে চেষ্টা করেনি। ঘরের সমস্ত দামি দামি জিনিসপত্রগুলো সব ঠিকঠাক ছিল। এর থেকে বোঝা যায় যে এটা কোন চুরির কেস ছিল না। ঘরে একটি কুকুরও ছিল যে কিনা বাড়িতে আসা সমস্ত রকমের অপরিচিত লোকেদের দেখে ঘেউ ঘেউ করত। কিন্তু যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে কেউ সেই কুকুরটিকে ঘেউ ঘেউ করতে শোনেনি। বাড়ির পজিশন এমনই ছিল, একটি সাথে একটি লাগানো ছিল। যদি কুকুর ঘেউ ঘেউ করত তাহলে কেউ না কেউ তো শুনতে শুনতে। না কোন জোরজবস্তি গৃহপ্রবেশ, না কোন চুরি, না কোনো কুকুরে ঘেউ করছিল না। এর থেকে একটি জিনিসের প্রমাণিত হয় যে ঘরে কোন অচেনা ব্যক্তি ঢোকেনি। এর থেকে পুলিশের সন্দেহ হয় যে হত্যাকারী ঘরের কোন ব্যক্তি হবে। পুলিশ তারপরে তাদের দ্বিতীয় স্টেপ ফেলে পরিচিত বাড়ির বাবা মা এবং পাড়া প্রতিবেশী সবার ফোন নম্বর নিয়ে কল রেকর্ড চেক করে, কিন্তু দুঃখের বিষয় কল রেকর্ডে কিছু বিশেষ কোন ক্লু পাওয়া যায়নি। তারপর স্টেপে পুলিশ পাড়ায় লাগানো সিসিটিভি ফুটে চেক করা শুরু করল। এটা দেখার সময় 2টো থেকে 4টের মধ্যে, মানে যখন এই হত্যাকাণ্ড হয় তখন ওই পাড়া থেকে কে কে বাইরে বেরোয় এবং ঢুকছিল। তখন পুলিশের নজরে পড়ে একটি মহিলা যে কিনা সেই সময় পাড়া দিয়ে চলাফেরা করছিল এবং তার মুখে একটি মাছ ছিল সাদা রঙের। পুলিশ ওই মহিলার চলাফেরা দেখে একটু সন্দেহ করল। পুলিশ সেই ভিডিও ফুটেজ ফ্রান্সুর বাবা আমাকে দেখালো। প্রথমে তো তার মা দেখেই চিনতে অস্বীকার করল, কিন্তু তার বাবা সেটি দেখেই চিনে ফেলল। ওই মহিলা তার মায়ের কাছের বান্ধবী ইশরাত পারভিন এবং সে অনবরত তাদের বাড়ি আসত আর যেত। প্রিয়াংশু তাকে মাসি বলে ডাকত। পুলিশের প্রথম সন্দেহ হল শ্রেয়াংশুর বাবা পঙ্কজ এবং এই মহিলার মধ্যে কোন অবৈধ সম্পর্ক আছে কিনা। এর জন্য প্রথমে পঙ্কজের কল রেকর্ড চেক করা হল এবং এর মধ্যে কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। যখন ইশরাত এর মোবাইল রেকর্ড চেক করা হল তখন কল রেকর্ড এক নতুন কাহারির জন্ম দিল। মার্ডারের দিন 1টা থেকে সুন্দর 7টা পর্যন্ত ইশরাতের ফোন সুইচ অফ ছিল এবং ইশরাতের মোবাইল থেকে একটি নাম্বারে ঘণ্টার পর ঘণ্টা কল আসত। রাত 2-3টে পর্যন্ত এই নাম্বারে কল আসত এবং কথাবার্তা চলত। যখন পুলিশ ওই নাম্বারটি চেক করল তখন পুলিশ হতভম্ব হয়ে গেল, কারণ এই নাম্বারটা ছিল শ্রেয়াংশুর মা শান্তা শর্মার, যেই নাম্বারে ইশরাত প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। তারপরে পুলিশ তাদের দুজনের হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করল। হোয়াটসঅ্যাপ মেসেজে তারা এমনভাবে কথা বলত যেন তারা একটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, এবং সেখানে কিছু গোপন ফটো শেয়ার করা হয়েছিল। এর থেকে বোঝা যায় শ্রেয়ান সুরমা ও ইসরাতের মধ্যে একটি গোপন সম্পর্ক ছিল। পুলিশ যখন তার আশেপাশে জিজ্ঞেস করল তাদের এ বিষয়ে কোন ধারণাই ছিল না। ইসরাত এবং শান্তা একে অপরের বাড়ি আসা যাওয়া অনবরত করত। সবার এটাই মনে হতো যে এরা দুজন একে অপরের খুব ভালো বান্ধবী। শ্রেয়াংশু তাকে নিজের মাসি বলে ডাকত। তার স্বামীর এই মত ছিল যে সে আগে থেকেই জানত, কিন্তু তার ছেলে এবং সমাজের দিকে তাকিয়ে সে কিছু বলত না। কিন্তু এই সব ঘটনার সাথে প্রিয়াংশুর মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে?
ঘটনার সময় ইসরাতকে ওই এলাকায় সিসিটিভিতে দেখে, তাই পুলিশের সন্দেহ ধারাবাদের এবং পুলিশ ইসরাত এবং শ্রেয়াংশুর মাকে কাস্টাডিতে নিয়ে নেয় এবং পুলিশের চাপে তার মুখ খুলে এবং সে স্বীকার করে সেই তার ছেলেকে হত্যা করেছে। সে স্বীকার করে সেই তার ছেলেকে হত্যা করে এবং ইসরাত তাকে সাহায্য করেছিল। পুলিশের পায়ের নিচের থেকে মাটি সরে যায়। তারা এটা ভেবে অবাক হয় যে কিভাবে একটি মা তার ছেলেকে হত্যা করতে পারে। কিন্তু প্রশ্ন এটা যে এত বড় অপরাধ কেন করল। ঘটনার দিন শ্রেয়াংশু স্কুল থেকে ফিরেছিল, তখন সে তার মাসি ইসরাত এবং তার মাকে একটি খারাপ অবস্থাতে খাটের উপর শুয়ে থাকতে দেখেছিল। তারা নিজেদের মধ্যে এতটাই শারীরিক খেলায় মত্ত ছিল যে তার মা এটা খেয়াল করেনি ঘরের দরজাটা খোলা না বন্ধ এবং এটাও খেয়াল করেনি যে শ্রেয়াংশু স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ঘটনাটা দেখার পর শ্রেয়াংশু রেগে ফেটে পড়ে এবং সে বুঝতে পারে যে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে এবং শান্তা ও ইসরাত ভয় পেয়ে যায় এটা ভেবে যে তাদের এই বিষয়টা সমাজের সামনে চলে না আসে। এর জন্য একটি মা তার চরম সীমা অতিক্রম করে প্রথমে টেবিলের সাথে তার মাথা আঘাত করে এবং তারপর দেয়ালের সাথে অনবরত মাথা আঘাত করে একটি মূর্তি এনে তার মাথার ওপর জোরে আঘাত করে অবশেষে রান্নাঘর থেকে একটি ছুরি এনে তার হাতের শিরা কেটে দেয় এবং ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না সে মারা না যায়। এই ঘটনার পরে ইসরাত বেরিয়ে যায় এবং তার মা পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। ইসরাতের বাড়ি যাওয়ার রাস্তাতে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। এই ঘটনা সমাধান করতে পুলিশের সবচেয়ে বড় সাহায্য করেছিল যে ঘটনাটি সেটি হল কুকুর ঘেউ ঘেউ করছিল না। এটা থেকে পুলিশ বোঝা যায় যে এই ঘটনাটি অচেনা কোনো লোকের নয়। এটা ছিল আজকের ঘটনা যেখানে একটি মা তার অবৈধ সম্পর্ককে সমাজ থেকে লুকানোর জন্য তার নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে। এরকম ঘটনা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আমাদের ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছায়। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।